কি পড়লে, কি শিখলে, কি আমল করলে আমরা ধনী হতে পারবো। কি পড়লে, শুনেন, কি পড়লে, কি শিখলে, কি নিজের ভিতরে দ্বারা আমল করলে আমরা ধনী হতে পারবো, আমরা আল্লাহ তাআলার রিজিকের মধ্যে সাকসেসফুল হতে পারবো। কি পড়লে আমরা এটা হতে পারবো, ধনী হতে পারবো, নিজের টেনশন, অভাব দূর করতে পারবো, রিজিকের কমতি দূর করতে পারবো। ঠিক মতো চলতে পারতেছি না, কেউ কেউ বলে হুজুর একটি দোয়া বলে দিন, যে ঠিক মতো আমরা খানা খাইতে পারতেছি না, ঠিক মতো আমরা টাকা পয়সা উপার্জন করার রাস্তা খুঁজে পাচ্ছি না, চাকরি ঠিক হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি, তারপরেও বারবার ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু একটার মধ্যেও কি হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না। তো আজকে ওই সমস্ত হতাশ ভাইদের উদ্দেশ্যে, ওই সমস্ত হতাশ বোনদের উদ্দেশ্যে আজকে আমাদের এই মুস্তাজাবুদ দাওয়া চ্যানেল থেকে আপনাদের জন্য এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো আসুন দেখা যাক আমাদের এই ভিডিওটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। কি সূরা? সূরাতুল ইখলাস। এই দোয়াটি হচ্ছে এমন একটি পাওয়ারফুল সূরা, এই সূরাটি হচ্ছে এমন একটি পাওয়ারফুল সূরা, বলা হয়েছে হাদিসে পাকে আছে যে কোনো ব্যক্তি যদি 3 বার এই দোয়াটি অর্থাৎ এই সূরাটি পাঠ করে, তাকে 1 খতম কোরআন খতমের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে মুমিনদের জন্য গাইডলাইন করে দিয়েছেন, রাস্তা দিয়েছেন। সমস্ত কিছুর সমাধান এই কোরআনের মধ্যে আপনি খুঁজে পাবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। বলুন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য এটা একটি হেদায়েত স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে নিয়ত। নিয়ত পাক্কা তো সব পাক্কা। এই সূরা যে ব্যক্তি হতাশ অবস্থায়, ঋণগ্রস্ত অবস্থায়, অভাব অবস্থায় যদি পাঠ করে, বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিক বাড়িয়ে দিবেন, তাকে ধনী বানিয়ে দিবেন। এমন ধনী বানিয়ে দিবেন যে তার আশেপাশে যত মানুষ ছিল তাকে নিয়ে অবজ্ঞা করত, তাকে নিয়ে মানুষ হাসাহাসি করত। এমন মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ধনী বানিয়ে দিবেন যে সে ভাবতেও পারবে না যে এত ধনী কিভাবে হয়ে গেলাম। দিন যাবে, মাস যাবে, আস্তে আস্তে তার ধনাঢ্যতা, ধনী ব্যক্তিত্ব বাড়তে থাকবে, আস্তে আস্তে তার সম্মান মর্যাদা বাড়তে থাকবে। এই সূরাটি হচ্ছে এমন একটি সূরা, যে ব্যক্তি পাঠ করুক না কেন তার হায়াত আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, তার রিজিক আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, তার যত বারাকাত আছে, যার যত রিজিক আছে, সব রিজিকের মধ্যে যেমন একটা হায়াতও একটা রিজিক, খাবার দুবারেও একটা রিজিক, এমনিভাবে সমস্ত রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করতে হবে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যে সূরা নাজিল হয়েছে, নাজিল হওয়ার সাথে সাথে
এক সাহাবী দৌড়ে হতাশ হয়ে কান্নাকাটি করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতে শুরু করলেন, ও আল্লাহর নবী, ও আখির নবী, ও আকায়ান্দার নবী, তাজদার মদিনার নবী, ও আল্লাহর নবী, আমার ধনাঢ্যতা বাড়তেছে, আমি তো দরিদ্র হয়ে যাচ্ছি। আমার ঘরে 3 দিন যাবৎ চুলা জ্বলে না, আমার ঘরে 3 দিন যাবৎ চুলায় কোনো খাবারের ব্যবস্থা হয় না। আমি তো আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছি, আমার তো আর পেটের ক্ষুধা বন্ধ হচ্ছে না। ও আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটির কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দিবেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, ও সাহাবী, তুমি শোনো শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুর নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটি যদি তোমরা পাঠ করো তাহলে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রিজিক অতি বৃদ্ধি হতে পারবে। এই জন্য আমরা সর্বদা সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের এই একটি সূরা আমরা আমল করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।